এগুলি আমাদের পরিবার, দেশের মানুষ, বহির্বিশ্বের মানুষের কাছে বলতে লজ্জা হয় যে এই আধুনিক যুগের, এই মেট্রো রেল যুগের সরকারের আমলে আমরা এখন 200 টাকা টিফিন ভাতা পাই, যেখানে রাস্তায় দাঁড়িয়ে এই গরমের সময় এক গ্লাস পানি খেতে 10 টাকা লাগে। আমরা যাতায়াতের জন্য মাসে 300 টাকা পাই, যেখানে একটা রিক্সায় ওঠানামা করতে গেলে 50 টাকা রিক্সা ভাড়া দিতে হয়, যেখানে একটা লোকাল বাসে ওঠানামা করতে গেলে 20 টাকা ভাড়া দিতে হয়, সেখানে আমরা দিনে যাতায়াত ভাতা পাই মাত্র 10 টাকা। এটাই হচ্ছে আধুনিক সরকার। এই সরকার আবার বলছে এটা মধ্যম আয়ের দেশ। এটা মধ্যম আয়ের দেশ না, এটা সবচেয়ে নিম্ন আয়ের দেশ। বাংলাদেশ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে নিম্ন আয়ের দেশ, এবং এই দেশের সরকার সারা বিশ্বের মধ্যে যতগুলি সরকার আছে তার চাইতে সর্বনিম্ন বেতন দেয় আমাদের বাংলাদেশের সরকার, এবং সরকারি কর্মচারীরা সবচেয়ে নিম্ন বেতনভুক্ত কর্মচারী। তারা দেশের উন্নয়নে কি কাজ করবে? তাদের মনে তো সারাক্ষণ দুশ্চিন্তা লেগে থাকে, আজকে পরিবারের কি নিয়ে বাজার করব, আজকে পরিবারের মুখে কি দিয়ে হাসি ফুটাবো, আজকে পরিবারের এটা লাগবে সেটা লাগবে, স্কুলের বেতন লাগবে, কলেজের বেতন লাগবে, বাবা মায়ের চিকিৎসা লাগবে, কি দিয়ে পূরণ করব? সরকারি কর্মচারীরা আজকে নানা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে, যার কারণে তারা দুর্নীতি করতে বাধ্য হয়, চুরি করতে বাধ্য হয়, অন্যায় কাজ করতে বাধ্য হয়। একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ যখন স্বয়ংসম্পূর্ণ থাকে, কোনো মানুষ যখন বেতন ভাতা দিয়ে স্বয়ংসম্পূর্ণ থাকে, তখন সে কখনো অন্যায়ের পথে পা বাড়ায় না। তাই আমরা এই সরকারের কাছে অনুরোধ করব, আপনারা পে কমিশনটা গঠন করে যান, তাতে আপনারা প্রশংসিত হবেন, আর পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যখন এটা বাস্তবায়ন করবে তারাও প্রশংসিত হবে। সরকারি কর্মচারীদের মনে একটা জায়গা করে রাখার সুযোগ করে দিন। প্রতিটা সরকারকেই এদেশের মানুষ এবং সরকারি কর্মচারীরা মনে রাখছে, যেমন গত সরকারকে স্বৈরাচার এবং ফেসিবাদ হিসেবে মনে রাখছে। আপনারাও সরকারি কর্মচারীদের জন্য কিছু করে যান, যাতে আপনাদেরকে ভালো নামে সরকারি কর্মচারীরা মনে রাখতে পারে। আমরা যেন বুক ফুলিয়ে বিশ্ব দরবারে বলতে পারি, ওই যে ইউনূস সরকার ছিল, তিনি আমাদের সরকারি কর্মচারীদের মাথা উঁচু করে গেছেন। আমরা যেন এটা না বলি যে আমাদের মাথা ধরে হেট করে গেছেন, আমরা এটা বলতে চাই না। সরকারি কর্মচারীদের মাথা যাতে উঁচু হয়, তারা যাতে কোনো দুর্নীতি, কোনো অন্যায়, কোনো অনিয়মের মধ্যে না জড়ায়, সেজন্য আপনাদের উচিত হবে দ্রুত পে কমিশন গঠন করুন, এবং এই আসছে বাজেটে আপনাদের সময় উপযোগী মহার্ঘ ভাতা দিয়ে আপনারা সরকারি কর্মচারীদের পাশে থাকুন। সরকারি কর্মচারীরাও আপনাদের পাশে থাকবে।